আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন লাইভ ক্লাসে সবাইকে সুস্বাগতম। আমি বরাবরের মতো পাওয়ার ষষ্ঠ পর্বের ইঞ্জিন টেস্টিং অ্যান্ড পারফরমেন্স 67161 এই বিষয়ের উপর ৩ নং রিভিউ ক্লাস নিচ্ছি। পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ মাইনুদ্দিন, জুনিয়র ইনস্ট্রাক্টর পাওয়ার, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে 11তম অধ্যায়ের অর্থাৎ ইঞ্জিনের কর্মদক্ষতা চ্যাপ্টারের ডিজেল সাইকেলের পিভি ডায়াগ্রাম, ডিজেল সাইকেলের গাণিতিক সূত্রসমূহ এবং সর্বোপরি ডিজেল সাইকেলের গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি পিভি ডায়াগ্রাম। বিগত ক্লাসে তোমাদের সাথে অটো সাইকেলের পিভি ডায়াগ্রাম নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে ডিজেল সাইকেলের পিভি ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। তাহলে ডিজেল সাইকেলের পিভি ডায়াগ্রামও দেখা যাচ্ছে এখানে 1, 2, 3, 4 চারটা পয়েন্টে কাজ করে এবং 1 থেকে 2 নম্বর পয়েন্টে আইসেন্ট্রপিক অনুযায়ী কাজ করে এবং 3 থেকে 4 পয়েন্টে আইসেন্ট্রপিক আউট হয়, অর্থাৎ ওয়ার্ক ইন ওয়ার্ক আউট, এবং 2 থেকে 3 তাপ সরবরাহ হয় এবং 4 থেকে 1 তাপ নির্গত হয়। এখানেও টিডিসি টপ ডেড সেন্টার এবং বিডিসি বটম ডেড সেন্টার রয়েছে। যাই হোক, এই বিষয়ে বিস্তারিত তোমরা ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স এই বইয়ের সাথে আলোচনা করে তোমরা আশা করি জানতে পেরেছো। এই বইয়ের মাধ্যমে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স পড়ে তোমরা এর বিস্তারিত জানতে পেরেছো। এখন কম্প্রেশন রেশিও, গত ক্লাসের মতো কম্প্রেশন রেশিও টোটাল ভলিউম ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ভলিউম। টোটাল ভলিউম হলো সোয়েপ্ট ভলিউম প্লাস ক্লিয়ারেন্স ভলিউম ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ভলিউম, এর মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো। সোয়েপ্ট ভলিউম নির্ণয় করার জন্য আমাদেরকে সিলিন্ডারের ক্ষেত্রফল, স্ট্রোকের দৈর্ঘ্য প্রয়োজন হবে। তাহলে সিলিন্ডারের ক্ষেত্রফল πd² বাই 4 ইনটু স্ট্রোকের দৈর্ঘ্য l। আমরা এক সিলিন্ডারের জন্য যখন সোয়েপ্ট ভলিউম নির্ণয় করব, যদি আমাদেরকে 4 বা একাধিক সিলিন্ডারের জন্য সোয়েপ্ট ভলিউম নির্ণয় করতে হয়, তাহলে এখানে সিলিন্ডার সংখ্যা গুণ আকারে থাকবে। তাহলে ডিজেল সাইকেলের এয়ার স্ট্যান্ডার্ড ইফিসিয়েন্সি, ASE মানে কি? এয়ার স্ট্যান্ডার্ড ইফিসিয়েন্সি অর্থাৎ বায়ু প্রমাণ দক্ষতা, সূত্রটি হলো 1 মাইনাস 1 বাই r টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু রো টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইডেড বাই গামা ইন্টু রো মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বইয়ে অনেক সময় এই সূত্রটি ভুল থাকতে পারে, অর্থাৎ এখানে রোর উপরে গামা, রোর উপরে পাওয়ার হিসাবে গামা -1 রোর সাথে বেস আকারে রয়েছে, গামার সাথে নয়। -1টি রোর সাথে বেস আকারে রয়েছে, গামার সাথে নয়। বইয়ের মধ্যে অনেক সময় গামা -1 উল্লেখ করা থাকে। এই বিষয়টি তোমরা ভালোভাবে লক্ষ্য করবা বা খেয়াল করবা। এরপরে আসো কাট অফ রেশিও, রো। ডিজেল সাইকেলে একটা বিষয় আছে কাট অফ রেশিও। তাহলে কাট অফ রেশিও সমান কাট অফ ভলিউম ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ভলিউম। কাট অফ ভলিউম ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ভলিউম। কাট অফ ভলিউমকে V3 দ্বারা প্রকাশ করা হয় এবং ক্লিয়ারেন্স ভলিউমকে V2 দ্বারা প্রকাশ করা হয়।
এখন আসো আমরা যদি ফুয়েল কাট অফ স্ট্রোকের পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে তখন সেক্ষেত্রে আমরা কি করব? তখন সেক্ষেত্রে কাট অফ ভলিউম নির্ণয় করার জন্য 1 প্লাস ভলিউম ইন্টু পার্সেন্টেজ অফ কাট অফ স্ট্রোক ফুয়েল, অর্থাৎ কাট অফ স্ট্রোক ফুয়েল যেটি দেওয়া ছিল সেটির সাথে আমরা 1 প্লাস ভলিউম ইন্টু পার্সেন্টেজ অফ কাট অফ স্ট্রোক ফুয়েল এটি দিয়ে আমরা কাট অফ ভলিউম নির্ণয় করতে পারবো। এখন আরেকটি অপশন আছে, সেটি হলো যদি কাট অফ রেশিও, এখন কাট অফ রেশিও আমরা কিভাবে নির্ণয় করব? যদি আমাদের কম্প্রেশন রেশিও এবং এক্সপানশন রেশিও অর্থাৎ সম্প্রসারণ অনুপাত দুটো অনুপাত দেওয়া থাকে তখন সেই ক্ষেত্রে কাট অফ রেশিও নির্ণয় করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো কম্প্রেশন রেশিও ডিভাইডেড বাই সম্প্রসারণ রেশিও। তাহলে কম্প্রেশন রেশিও সমান সম্প্রসারণ অনুপাত ইনটু কাট অফ রেশিও, এটি ব্যবহার করেও আমরা কাট অফ রেশিও বা কম্প্রেশন রেশিও সহজে নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা বিষয়টি গুরুত্ব সহকারে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি আমাদের যদি ডিজেল সাইকেলের তাপমাত্রা দেওয়া থাকে, অর্থাৎ সংকোচন শুরু, সংকোচন শেষ, সম্প্রসারণ শুরু, সম্প্রসারণ শেষ, চারটি তাপমাত্রা বা টেম্পারেচার দেওয়া থাকে তখন সেক্ষেত্রে আমাদের ডিজেল সাইকেলের দক্ষতা নির্ণয় করার সূত্রটি হলো এরূপ: 1 মাইনাস 1 বাই গামা, 1 মাইনাস 1 বাই গামা ইন্টু সম্প্রসারণ শেষের তাপমাত্রা মাইনাস সংকোচন শুরুর তাপমাত্রা ডিভাইডেড বাই সম্প্রসারণ শুরুর তাপমাত্রা মাইনাস সংকোচন শেষের তাপমাত্রা। অর্থাৎ ফিব ডায়াগ্রামে তোমরা দেখো সংকোচন শুরু কোথায়? কম্প্রেশন 1 নাম্বার পয়েন্টে, কম্প্রেশন শেষ কোথায়? 2 নাম্বার পয়েন্টে। তাহলে T1 হলো কম্প্রেশন শুরুর টেম্পারেচার আর T2 হলো কম্প্রেশন শেষের টেম্পারেচার। অনুরূপভাবে সম্প্রসারণ শুরু হলো 3 নং পয়েন্ট থেকে, সম্প্রসারণ শেষ 4 নং পয়েন্টে। তাহলে T3 হলো সম্প্রসারণ শুরুর তাপমাত্রা আর T4 হলো সম্প্রসারণ শেষের তাপমাত্রা। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হলো ম্যাথ করার সময় যখন কেলভিনে তাপমাত্রা দেওয়া থাকবে, যখন সেলসিয়াসে তাপমাত্রা দেওয়া থাকবে সেটাকে আমরা কেলভিনে কনভার্ট করে নিব। আমরা 273 দ্বারা যোগ দিয়ে সেটাকে কি করে নিব? কেলভিনে কনভার্ট করে নিব। তাহলে সূত্রটি দাঁড়াচ্ছে 1 মাইনাস 1 বাই গামা ইন্টু T4, যেহেতু সম্প্রসারণ শেষ T4, সংকোচন শুরু মাইনাস T1 ডিভাইডেড বাই সম্প্রসারণ শুরু T3 মাইনাস সংকোচন শেষ T2। তাহলে এই সূত্রটি তোমরা মনে রাখার চেষ্টা করবে যদি চারটি টেম্পারেচার থাকে এবং এতে যদি ডিজেল সাইকেলের দক্ষতা নির্ণয় করতে হয় তাহলে আমরা সাধারণত এই সূত্রটি প্রয়োগ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমাদের গাণিতিক সূত্রগুলি, এই সূত্রগুলি তোমাদের সাথে বিগত ক্লাসেও আলোচনা করা হয়েছে। তোমাদের সুবিধার্থে আরো একবার রিমাইন্ডার দেওয়া হচ্ছে। কম্প্রেশন রেশিওর সূত্র টোটাল ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম এবং সোফট ভলিউম সিলিন্ডারের ক্ষেত্রফল ইনটু স্ট্রোকের দৈর্ঘ্য, ইন্ডিকেটেড পাওয়ার PLA এন্ড K 4500 বাই ডিভাইডেড বাই 4500 যদি আমরা হর্স পাওয়ারে নির্ণয় করতে চাই, আর যদি কিলোওয়াটে নির্ণয় করি তাহলে 60 দ্বারা ভাগ দিব। আর ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সির ক্ষেত্রে ISP ডিভাইডেড বাই WF ইনটু CB এবং ব্রেক থার্মাল এফিসিয়েন্সির ক্ষেত্রে BSP ডিভাইডেড বাই WF ইনটু CB। মেকানিক্যাল এফিসিয়েন্সি নির্ণয় করার জন্য আমাদের ব্রেক পাওয়ার ডিভাইডেড বাই ইন্ডিকেটেড পাওয়ারের রেশিও এবং FSP ফ্রিকশনাল হর্স পাওয়ার সমান ইন্ডিকেটেড হর্স পাওয়ার মাইনাস ব্রেক হর্স পাওয়ার, এবং ব্রেক পাওয়ার নির্ণয় করার ক্ষেত্রে 2 পাই NT বাই 4500, যদি হর্স পাওয়ারে নির্ণয় করি কিলোওয়াটে হলে 2 পাই NT বাই 60, এবং যদি ব্রেক মিন ইফেক্টিভ প্রেসার দেওয়া থাকে তাহলে PV/LA and K বাই 4500। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন ডিজেল সাইকেলের ম্যাথ করার সময় আমাদের মনে রাখতে হবে কিলো ক্যালোরি থেকে কেজি মিটারে কনভার্ট করতে গেলে আমাদের 427 দ্বারা গুণ দিতে হবে, এবং আয়তনিক দক্ষতার সূত্র এয়ার ইনলেট ইন সাকশন স্ট্রোক ঘন সেন্টিমিটারে থাকতে হবে ডিভাইডেড বাই সফট ভলিউম। মেকানিক্যাল এফিসিয়েন্সি হলো ব্রেক থার্মাল এফিসিয়েন্সি বা ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি। ইন্ডিকেটেড রিলেটিভ দক্ষতা হলো ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি ডিভাইডেড বাই এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি। ব্রেক রিলেটিভ এফিসিয়েন্সি হলো ব্রেক থার্মাল এফিসিয়েন্সি বা এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি। ISFC অর্থাৎ ইন্ডিকেটেড স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন সমান WF বাই IP। BSFC সমান BSFC অর্থাৎ ব্রেক স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন সমান WF বাই BP।
প্রিয় শিক্ষার্থী, আমরা এখন ম্যাথে চলে যাচ্ছি। ম্যাথ 3 পেজ নাম্বার 172 তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নাও। একটি ডিজেল ইঞ্জিনের সংকোচন অনুপাত 13:1 এবং ফুয়েল কাট অফ স্ট্রোকের 8%। যদি বাতাসের গামার মান 1.4 হয় তবে বায়ু প্রমাণ দক্ষতা নির্ণয় করো। তাহলে আমরা এখানে নির্ণয় করতে হবে বায়ু প্রমাণ দক্ষতা এটা সমান হোয়াট। তাহলে কি কি দেওয়া আছে? গামার মান দেওয়া আছে 1.4, কম্প্রেশন রেশিও দেওয়া আছে 13:1। তাহলে আমরা জানি কম্প্রেশন রেশিও সমান টোটাল ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে টোটাল ভলিউম 13 ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ভলিউম 1 সমান সমান 13। এখন আমরা যদি সুইফট ভলিউম নির্ণয় করতে চাই তাহলে সহজে নির্ণয় করতে পারি টোটাল ভলিউম মাইনাস ক্লিয়ারেন্স ভলিউম সমান হলো সুইফট ভলিউম। সহজে আমরা নির্ণয় করে ফেললাম এবং ক্লিয়ারেন্স ভলিউম সমান হলো 1। তাহলে এখন আমরা বায়ু প্রমাণ দক্ষতার সূত্র কি জানি? আমরা জানি কাট অফ ভলিউম সমান 1 প্লাস ডিএস ইন্টু পার্সেন্টেজ অফ কাট অফ স্টক ফুয়েল। তাহলে 1 প্লাস ডিএস সুইফট ভলিউমের মান পাইলাম 12 ইন্টু যেহেতু ফুয়েল কাট অফ স্টকের 8%, তাহলে 8 কে 100 দ্বারা ভাগ দিলে 0.08 হয় এবং এখানে আমরা কাট অফ ভলিউম পাচ্ছি 1.96। কত পাচ্ছি? 1.96। তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখতে পারো। এবং কাট অফ রেশিও সমান আমরা জানি কাট অফ ভলিউম ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ভলিউম। যেহেতু আমাদের কাট অফ ভলিউম নির্ণয় হয়ে গেছে তাহলে আমরা কাট অফ ভলিউম ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ভলিউম দিয়ে আমরা কাট অফ রেশিও পেয়ে যাচ্ছি। তাহলে কাট অফ রেশিও কত পেলাম? 1.96। তাহলে এখন আমরা পরবর্তী টপিকসে যাই। এখন কাট অফ রেশিও পেলাম 1.96। এখন দেখো তাহলে আমাদের সূত্র হলো 1 minus 1 by r to the power gamma minus 1 into rho to the power gamma minus 1 divided by gamma into rho minus 1। তাহলে 1 minus 1 divided by আমরা এখানে কম্প্রেশন রেশিওর মান 13, গামার মান 1.4, রোর মান 1.96 এবং গামার মান 1.4, রো 1.96 সর্বোপরি সব মানসমূহ বসিয়ে নিলাম। এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করে যে মানটি পেলাম আমাদেরকে মনে রাখতে হবে প্রথমে আমাদেরকে এই জায়গাটি ক্যালকুলেশন করতে হবে, তারপরে এটি ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা এই জায়গাটি ক্যালকুলেশন করে কি পাইলাম? 1.167 এবং এইটা ক্যালকুলেশন করে কি পাইলাম? 0.358। এই দুটোকে গুণ করার পর মানটি দাঁড়াচ্ছে 0.4177। তারপরে সর্বশেষ আমরা 1 থেকে এটি বিয়োগ করব, বিয়োগ করলে যেটা পাচ্ছি 0.5822। যেহেতু আমরা দক্ষতা নির্ণয় করতেছি তাই আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটি হলো কি, যেহেতু আমরা দক্ষতা নির্ণয় করতেছি তাহলে আমাদেরকে যেটা করা লাগতেছে সেটা হলো শতকরা হারে প্রকাশ করে নেওয়া লাগতেছে 58.22, 58.22। তাহলে আমাদের ডিজেল সাইকেলের দক্ষতা কত নির্ণয় হলো? 58.22%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী ম্যাথে যাব। ম্যাথটি হলো ম্যাথ 3 পেজ নাম্বার 186। এখানে দেওয়া আছে একটি ডিজেল ইঞ্জিনের সংকোচন ও সম্প্রসারণ অনুপাত 13:1, 13.8:1 এবং 1.6 এবং গামা সমান 1.4 হলে দক্ষতা নির্ণয় করো। গামা সমান 1.4 হলে দক্ষতা নির্ণয় করো। তাহলে দেওয়া আছে কি কি? কম্প্রেশন রেশিও টোটাল ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম। কম্প্রেশন রেশিও পাইলাম 13.8, সুইফট ভলিউম পাইলাম 13.8 - 1 12.8, ক্লিয়ারেন্স ভলিউম পাইলাম 1, গামা সমান 1.4, সম্প্রসারণ অনুপাত আর সমান B4/B3 আমরা জানি। তাহলে 1/6 সমান সমান 6। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা জানি কাট অফ রেশিও সমান কম্প্রেশন রেশিও ডিভাইডেড বাই সম্প্রসারণ অনুপাত। কম্প্রেশন রেশিও এক্সপানশন রেশিও, তাহলে এক্সপানশন রেশিও এখানে আমরা যেটা পাচ্ছি 13:8 ডিভাইডেড বাই 6। তাহলে আমার 2.3 কত হচ্ছে? 2.3। এখন আমরা এই কাট অফ রেশিও পাচ্ছি 2.3। তাহলে আমাদেরকে যেটা এখন করতে হবে সেটি হলো আমরা জানি 1 - 1 বার টু দি পাওয়ার গামা -1 রো টু দি পাওয়ার গামা -1 ইন্টু গামা ইন্টু রো -1। আমরা মানগুলা সব বসিয়ে দিচ্ছি। আমার গামার কম্প্রেশন রেশিওর মান 13.8 এবং রোর মান কাট অফ রেশিওর মান 2.3। আমরা মানসমূহ বসিয়ে দিয়ে আমরা যেটা পাচ্ছি সেটি হলো এটি ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 1.2139 এবং এটি ক্যালকুলেশন করে পাচ্ছি 0.3499। তাহলে দুটো গুণ করলে 0.4247
1 মাইনাস বিয়োগ করলে এটা 0.5752 হচ্ছে। তাহলে এটাকে শতকরা প্রকাশ করলে 57.52%, 57.52%। তাহলে আমরা যদি কম্প্রেশন রেশিও এবং এক্সপানশন রেশিও সম্প্রসারণ অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা সহজে যেন ম্যাথটি করতে পারি। এখন আমরা দেখব, যেটি আমরা এখন আবার দেখব সেটি হলো আরো একটি ম্যাথ আমরা যদি দেখি তাহলে ম্যাথ 4 পেজ নাম্বার 186, ম্যাথ 4 পেজ নাম্বার 186। এই ম্যাথটিতে কি আছে আমরা দেখি। একটি ডিজেল ইঞ্জিনের সংকোচন অনুপাত 14 এবং ফুয়েল কাট অফ স্ট্রোকের 5.5%। ফুয়েল কাট অফ স্ট্রোকের 5.5%। যদি বাতাসে গামার মান 1.4 হয় তবে বায়ু প্রমাণ দক্ষতা নির্ণয় করো। যদি বাতাসে গামার মান 1.4 হয় তবে বায়ু প্রমাণ দক্ষতা নির্ণয় করো। তাহলে এখানে কি কি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। গামার মান 1.4 দেওয়া আছে, কম্প্রেশন রেশিও সমান আরসি সমান B1 বাই B2, টোটাল ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে আমরা এখান থেকে কম্প্রেশন রেশিওর মান পাচ্ছি BS সমান 14 মাইনাস 1 সমান সমান 13, BC সমান 1, BC সমান কত 1। তাহলে এখন কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা জানি বায়ু প্রমাণ দক্ষতার সূত্র নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রথমে কাট অফ ভলিউম নির্ণয় করতে হবে। প্রথমে কি নির্ণয় করতে হবে, কাট অফ ভলিউম নির্ণয় করতে হবে। তাহলে আমরা কাট অফ ভলিউম B3 সমান আমরা জানি 1 প্লাস BS ইনটু পার্সেন্টেজ অফ কাট অফ স্ট্রোক ফুয়েল, পার্সেন্টেজ অফ কাট অফ স্ট্রোক ফুয়েল। এখানে 1 প্লাস সুইফট ভলিউমের মান 13 ইনটু কাট অফ স্ট্রোক ফুয়েল 0.055। তাহলে এখানে কাট অফ ভলিউম দাঁড়াচ্ছে 1.715, 1.715। তাহলে এখন কাট অফ রেশিও আমরা কিভাবে নির্ণয় করব, আমরা জানি রো সমান B3 বাই B2, তাহলে কাট অফ ভলিউম ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ভলিউম। কাট অফ ভলিউম পাচ্ছি আমরা কত 1.715 ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ভলিউম হলো 1। তাহলে আমাদের কাট অফ রেশিও কি দাঁড়াচ্ছে 1.715। আমাদের কাট অফ রেশিও কি দাঁড়াচ্ছে 1.715। তাহলে এখন আমরা ম্যাথের পরবর্তী অংশে যাই। তাহলে যেটা দেখা যাচ্ছে কাট অফ রেশিও আমরা নির্ণয় করলাম 1.715। তাহলে এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো দক্ষতার সূত্র। তাহলে আমরা দক্ষতার সূত্র জানি 1 মাইনাস 1 বার টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু রো টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইডেড বাই গামা ইন্টু রো মাইনাস 1, গামা ইন্টু রো মাইনাস 1। তাহলে আমরা মানসমূহ বসাই দিই। কম্প্রেশন রেশিওর মান 14, গামার মান 1.4, রোর মান 1.715। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে এই অংশটি ক্যালকুলেশন করলে হচ্ছে 1.12686 এবং এই অংশটি ক্যালকুলেশন করলে 0.3479। তাহলে দুটো গুণফল করলে 0.3920। সর্বশেষ আমরা এক থেকে যদি এটা বিয়োগ দিই তাহলে বিয়োগফল দাঁড়ায় 0.6079। যেহেতু আমি দক্ষতা নির্ণয় করব তাহলে আমি শতকরা হারে কনভার্ট করার জন্য 100 দ্বারা গুণ দিয়ে এটার মানটি দাঁড়াচ্ছে 60.79, অর্থাৎ 60.79%। তাহলে আমার ডিজেল সাইকেলের দক্ষতা কত হলো 60.79%। তাহলে এখন আমরা পরবর্তী ম্যাথে যাই। আশা করি তোমরা এটা সহজে বুঝতে পেরেছো। এখন গানের সমস্যা 4 পেজ নাম্বার 172। সমস্যা হলো 4 পেজ নাম্বার 172। তাহলে পেজ নাম্বার 172 এ কি আছে, একটি আদর্শ ডিজেল চক্রে সংকোচনের শুরু এবং শেষের তাপমাত্রা যথাক্রমে 57 ডিগ্রি সেলসিয়াস এবং 603 ডিগ্রি সেলসিয়াস অথবা সেন্টিগ্রেড। সম্প্রসারণ শুরু ও শেষের তাপমাত্রা 1950 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 870 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি গামা সমান 1.4 হয় তবে আদর্শ দক্ষতা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, খুবই চমৎকার একটা ম্যাথ। এই ম্যাথটাতে আমরা দেখতে পাচ্ছি ডিজেল সাইকেলের 4টি টেম্পারেচার দেওয়া আছে। ডিজেল সাইকেলের
চারটি টেম্পারেচার দেওয়া আছে। এই চারটি টেম্পারেচার ব্যবহার করে আমাদেরকে দক্ষতা নির্ণয় করতে হবে। আমাদেরকে কি করতে হবে? দক্ষতা নির্ণয় করতে হবে। তাহলে এখানে সংকোচনের শুরুর তাপমাত্রা দেওয়া আছে T1 57, যেহেতু এটা সেলসিয়াসে দেওয়া আছে আমরা এটা কেলভিনে কনভার্ট করার জন্য 273 যোগ করেছি। সংকোচন শেষের তাপমাত্রা T2 সমান 603 প্লাস 273, সম্প্রসারণ শুরুর তাপমাত্রা T3 সমান 1950 প্লাস 273, সম্প্রসারণ শেষের তাপমাত্রা T4 সমান 870 প্লাস 273, গামা সমান 1.4। গামা সমান কত? 1.4। তাহলে আমরা কি বলেছি যে যদি চারটি টেম্পারেচার বা তাপমাত্রা দেওয়া থাকে তাহলে ডিজেল সাইকেলের দক্ষতা নির্ণয়ের সূত্রটি হলো দক্ষতা সমান 1 - 1 গামা ইন্টু সম্প্রসারণ শেষের তাপমাত্রা মাইনাস সংকোচন শুরুর তাপমাত্রা ডিভাইডেড বাই সম্প্রসারণ শুরুর তাপমাত্রা মাইনাস সংকোচন শেষের তাপমাত্রা। এখানে তোমাদের সহজে মনে রাখার সুবিধার্থে একটি কৌশল তোমরা শিখতে পারো, সেটি হলো উপরে দেখো সম্প্রসারণ শেষের তাপমাত্রা মাইনাস সংকোচন শুরুর তাপমাত্রা, এই দুইটা মুখস্থ করলে নিচে তার বিপরীতটি, উপরে আছে সম্প্রসারণ শুরুর তাপমাত্রা শেষের তাপমাত্রা মাইনাস সংকোচন শুরুর তাপমাত্রা, নিচে বিপরীত হয়ে যাবে। উপরে যেহেতু সম্প্রসারণ শেষ আছে নিচে সম্প্রসারণ শুরু, উপরে যেহেতু সংকোচন শুরু আছে নিচে সংকোচন শেষ, তাহলে আমরা সহজে মনে রাখতে পারবো। তাহলে এখানে 1 - 1.4 T4 - T1 ডিভাইডেড বাই T3 - T2, যেহেতু আমাদের সম্প্রসারণ সংকোচনের টেম্পারেচার ইন্ডিকেট করে আমরা প্রথমে আলোচনা করেছি 1 - 1/1.4, তাহলে T4 এর মান 1143 মাইনাস T1 এর মান 330 ডিভাইডেড বাই T3 এর মান 2223 মাইনাস T2 এর মান 876। এটি ক্যালকুলেশন করলে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটি হলো 0.5688, 0.5688, এবং আমরা যদি এটি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াচ্ছে 56.88%। তাহলে আমরা যদি ডিজেল সাইকেলের বা ডিজেল চক্রের যদি টেম্পারেচার দেওয়া থাকে এবং এতে যদি আমাদের দক্ষতা নির্ণয় করতে হয় তাহলে আমরা আশা করি খুব সহজে বিষয়টি নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা পরবর্তী স্লাইডে যাব। প্রবলেম 17 17 অনুশীলনীর ম্যাথ পেজ 180, তোমরা মিলিয়ে দেখো। ইঞ্জিন পরীক্ষণে তথ্যগুলো পাওয়া গেল। কি পাওয়া গেল? ব্রেক আর্মের দৈর্ঘ্য 75 সেন্টিমিটার, ব্রেক স্কেলের রিডিং 29 কেজি, ব্রেক সংযুক্ত টায়ারের ওজন 7 কেজি, ইঞ্জিনের ঘূর্ণন গতি 360 rpm, যান্ত্রিক দক্ষতা 90%, ইঞ্জিনের প্রতি মিনিটে জ্বালানি খরচ 0.2 প্রতি মিনিটে, জ্বালানি তাপীয় মান 10,200 কিলোক্যালোরি পার কেজি। আমাদেরকে নির্ণয় করতে হবে টর্ক, ইঞ্জিনের টর্ক টি, ইন্ডিকেটেড পাওয়ার আইপি, ইন্ডিকেটেড আপেক্ষিক জ্বালানি খরচ আইএসএফসি, ব্রেক আপেক্ষিক জ্বালানি খরচ বিএসএফসি। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নটি আগে ভালো করে আমাদেরকে পড়তে হবে এবং বুঝতে হবে। এখন আমরা দেখি কি কি দেওয়া আছে। এখানে ব্রেক আর্মের দৈর্ঘ্য এল দিয়ে আমরা প্রকাশ করি, 75 সেন্টিমিটার দেওয়া আছে, এটি আমরা মিটারে কনভার্ট করে নিব। এটিকে আমরা মিটারে কনভার্ট করে নিব। ডাব্লিউ সমান ব্রেক স্কেলের রিডিং মাইনাস ব্রেকে আরোপিত টায়ারের ওজন, এটি হলো সূত্র, ডাব্লিউ নির্ণয় করার সূত্র। তাহলে 29 - 7 সমান 22 কেজি, এবং আরপিএম 350 rpm, যান্ত্রিক দক্ষতা 90%, এটাকে 100 দ্বারা ভাগ দিয়ে আমরা 0.9 করে নিয়েছি। জ্বালানি খরচ ডাব্লিউ সমান 0.2 কেজি পার মিনিট, জ্বালানির তাপীয় মান 10,200 কিলোক্যালোরি পার কেজি, এটাকে আমরা 427 দ্বারা গুণ দিয়ে কেজি মিটারে কনভার্ট করে নিলাম। টর্ক টি সমান ওয়াট, ইন্ডিকেটেড পাওয়ার আইপি সমান ওয়াট, আইএসএফসি সমান ওয়াট, বিএসএফসি সমান ওয়াট। তাহলে এখন আমরা